আচ্ছা, দেখেন বিম আমরা কি ডিফ্লেকশন অফ বিম কিভাবে বুঝাই? বলছে যে নরমালি তার বিম যখন তার আনলোডেড অবস্থায় ফেরত আসে, ধরেন লোডিং দিলাম, এটা হচ্ছে বেঁকে গেল, একটা লোড দিলাম, এটা বেঁকে গেল, এবং যখন আবার লোড হচ্ছে আমরা কি ছেড়ে দিলাম, তখন তার এই পূর্বের অবস্থায় যখন ফেরত আসবে একটা বিম, তখন যে এইটুকু যে ডিসপ্লেসড হইল, এই লোডের কারণে যতখানি হচ্ছে ডিসপ্লেসড হইল, সেটাই হচ্ছে আমার ডিফ্লেকশন। আর হচ্ছে কি নর্মালি সেটা নিউট্রাল এক্সিসের সাপেক্ষে আমরা যতখানি হচ্ছে বেন্ডিংটা হচ্ছে বিমের, ওইটা আমরা হচ্ছে নির্ণয় করি ডিফ্লেকশন হিসেবে। তো দেখেন, এখানে বলছে দেখেন, configuration is assumed by deformed neutral surface is known as elastic curve of beam। এই যে দেখেন যতখানি হচ্ছে লোড দেওয়ার কারণে বিমটা যতখানি ডিফ্লেক্টেড হয়ে গেল, এই যে বিম এখানে ছিল ধরেন প্রথমে, লোড দেওয়ার কারণে বিম ধরেন এই পর্যায়ে চলে আসছে, এই যে ডিফর্ম শেপটা এটাকে বলা হচ্ছে এলাস্টিক কার্ভ অফ বিম। এই ডিফর্ম বিমের অথবা এই ডিফ্লেক্টেড বিমের কার্ভটা বা হচ্ছে নিউট্রাল এক্সিসটাকে বলা হচ্ছে এলাস্টিক কার্ভ অফ বিম। ডিফ্লেকশন বের করার আরও কিছু মোমেন্ট মানে মেথড আছে, ডাবল ইন্টিগ্রেশন আর এরিয়া মোমেন্ট মেথড বাদেও বাকি দেখেন স্ট্রেন এনার্জি মেথড, কনজুগেট বিম মেথড, আর মেথড অফ সুপারপজিশন। এই তিনটা আমরা হচ্ছে পড়বো না, বাট এই তিনটা মেথডও আছে, আমরা হচ্ছে প্রথম দুইটা পড়বো। আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশন মেথডে দেখেন এই কোশ্চেনটা আসতে পারে, ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি ডাবল ইন্টিগ্রেশন মেথডের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ইয়েটা, সেটা বের করে কি হবে, হোয়াট ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডাবল ইন্টিগ্রেশন মেথড। তাহলে আমরা একটু দেখি। এই ক্ষেত্রে এই ছবিটা হচ্ছে আপনারা দিবেন এবং সাথে কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিবেন, এত কিছু লেখার দরকার নেই। ছবিটা দেখেন, প্রথমে কি বলছে, বিম ধরেন সোজা ছিল, পরে ডিফ্লেক্টেড শেপ হয়ে বিমটা কি এরকম কার্ভ হয়ে গেছে, এই অংশটা এরকম কার্ভ হয়ে গেছে। এখন আমরা পুরা বিমের একটা ছোট্ট অংশ নিলাম, এর জন্য এটা কি ভাঙা চিহ্ন, একটা পুরা বিম ছিল, পুরো একটা বিম ছিল, সেই বিমটার আমরা একটা ছোট্ট অংশ নিলাম যেটা হচ্ছে ডিফ্লেক্টেড হয়ে গেছে এরকম ভাবে। তো ছোট অংশ যেহেতু নিলাম, পুরাটা হচ্ছে ধরেন আমার এক্স ছিল, একটা ছোট অংশ নিয়ে কাজ করছি, তো ছোট অংশের জন্য সেটা কি ডিএক্স। আমার এই যে দেখেন এইটুকু অংশ যে যতটুকু কাজ করতেছি এটা হচ্ছে ডিএক্স। আর তারপরে দেখেন যতখানি ডিফ্লেক্টেড হয়েছে, দেখেন এক্স দূরত্বে যতখানি ডিফ্লেক্টেড হয়েছে সেটা আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতেছি। এবং আমরা যদি ধরেন এই বিমটার নিউট্রাল এক্সিসের থেকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এটা হচ্ছে আমার সেই ট্যানজেন্ট লাইন, সেটা হরিজন্টালের সাপেক্ষে কি করতেছে, ডি থিটা উৎপন্ন করতেছে কোণ, এটা হচ্ছে আমাদের ডি থিটা। জাস্ট ছবিটা, এটা লেখা লাগবে না, জাস্ট ছবিটার যখন আপনারা আঁকবেন, আমি একটু এর জন্য হচ্ছে বলতেছি যে ছবি আঁকার ক্ষেত্রে হচ্ছে কি, যখন হরিজন্টালের সাপেক্ষে ডিফ্লেক্টেড যে সারফেসটা, সেখান থেকে হচ্ছে আমরা কি ট্যানজেন্ট ড্র করলাম, দেখেন এই যেটা হচ্ছে ট্যানজেন্ট ড্র করলাম, এটা হচ্ছে আমার ডিফ্লেক্টেড শেপটা, দেখেন এটা হচ্ছে আমার সেই নিউট্রাল এক্সিসটা, বিমের ডিফ্লেক্টেড নিউট্রাল এক্সিস অথবা এলাস্টিক কার্ভ হচ্ছে এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের সেই ছোট একটা বিমের অংশ যেটা ডিএক্স দিয়ে প্রকাশ করলাম। এখন আমরা কি করলাম, একটা মিড পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্টটা আমাদের হরিজন্টালের সাপেক্ষে ডি থিটা কোণ উৎপন্ন করলো। এই ডি থিটা হচ্ছে আমরা যদি হচ্ছে দেখেন, ডি থিটা কি আমাদের এই অংশেও হচ্ছে ইয়ে করে, আমি ধরেন ডিএক্সটা উৎপন্ন করলাম, ডিএক্স থেকে আমাদের, আচ্ছা দেখেন বলছে যে হচ্ছে আমাদের এই যে আমার যে কার্ভেচারটা হলো, একটা রেডিয়াস থাকবে না সেই কার্ভেচারের, এই যে কার্ভটা হইলো ডিফ্লেক্টর শেপটা করলো, একটা বিম কি করে, প্রত্যেকটা এই কার্ভ শেপের কি থাকে, যদি আমি একটা কেন্দ্রবিন্দু পাই, সেখানে এই কেন্দ্রবিন্দুটা একটা থাকবে না, এটা যেহেতু কি একটা গোলক তৈরি করতেছে, ধরেন এটা পুরো একটা বিম একটা ইনফিনিট পজিশনে হচ্ছে, এটা একটা পুরাটা একটা গোলক ছিল, যখন ডিফ্লেক্টেড হয়ে গেল তো সেটার একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্র থেকে এটা কি হয়ে যাবে, তার রেডিয়াস হয়ে যাবে। তো দেখেন এইটুকা এই যে পি বা রো, এটাকে বলতেছে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। যদি এটা আমার ধরেন সেন্টার পয়েন্টটা আসে, এটা হচ্ছে যখন ডেরিভেশন হয় তখন দেখেন এটা যদি আমার সেই সেন্টার পয়েন্ট ও হয়, এবং এটা যদি সেই কার্ভেচারের সেই পয়েন্টগুলো হয় বা ইয়ে পরিধিটাকে নির্দেশ করে এস, যে হচ্ছে উপাংশ কার্ভেচারের, তাহলে এই ও থেকে এই উপাংশের এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কি রো, এবং এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এই রোটা হচ্ছে কি আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। দেখেন
এটা কি রেডিয়াস অফ কার্ভেচার, এই রোটা হচ্ছে আমাদের সেন্টারের সাথে এই ডি থিটা কোণই উৎপন্ন করছে। রোটা সেন্টারের সাথে ডি থিটা কোণ উৎপন্ন করছে, যেটা এই ট্যানজেন্ট হরিজন্টালের সাথে করছিল। এটা হচ্ছে কিছু সিম্পল জিওমেট্রি আছে, সেটার মাধ্যমে প্রকাশ করা যায়। এখন হচ্ছে এটা কি হরিজন্টালের সাপেক্ষে হচ্ছে এই যে নিউট্রাল এক্সিসের যে ট্যানজেন্ট, সেটা ডি থিটা উৎপন্ন করছে। কিন্তু এই ট্যানজেন্টটা আমাদের পূর্বে যে বিমটা ছিল একদম হচ্ছে হরিজন্টাল, তার সাথে আমরা ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করছে। মেনলি ছবিটা আঁকতে হবে আপনাদের, আর সাথে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম। তো দেখেন আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল টার্মে যদি যাই, আমরা নর্মালি জানি কি থিটা কি ডিওয়াই বাই ডিএক্স, মানে কি থিটা হচ্ছে আমাদের ট্যান থিটা কি স্লোপ। এখন থিটা আমাদের খুবই ছোট, কারণ হচ্ছে কি এটা খুবই অল্প পরিমাণে কার্ভেচার হয়, আমাদের বিম তো আমরা খুব বেশি পরিমাণে কার্ভেচার অ্যালাউ করি না। তো এটা দেখা যায় যে খুব এত বাঁকেও না, সামান্য একটু হচ্ছে হরিজন্টাল থেকে সামান্য পরিমাণে একটু সামান্য ডিফ্লেকশন হয়। তো দেখা যায় যে থিটা যেটা উৎপন্ন করে কার্ভেচারের সাথে খুবই সামান্য, খুবই। তো এখন বলছে থিটা খুবই স্মল, তাই ট্যান থিটা ইকুয়ালস টু কি থিটা। আর ট্যান থিটা মানে কি ডিওয়াই বাই ডিএক্স লম্ব বাই অতিভুজ। তাহলে হচ্ছে দেখেন থিটা ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। এখন এটাকে আমরা কি করব, প্রথমবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা হচ্ছে থিটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। এক্স কি আমাদের, এক্স হচ্ছে আমাদের এই মূলবিন্দুর সাপেক্ষে দেখেন যে কোনো একটা ডিস্টেন্স, আমি একটা ছোট অংশ ক্ষুদ্র অংশ নিলাম কি ডিএক্স। তো আমরা কি এখন সেই এক্স এর সাপেক্ষে কি করছি, ডিফারেন্সিয়েশন করছি। তাই থিটাকে দেখেন ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে, এই ডিওয়াই বাই ডিএক্সকেও কি ডিএক্স এর সাপেক্ষে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। করার পরে আমরা এই বি নাম্বার ইকুয়েশন পেলাম। এখন দেখেন আমরা কি বলছি, আমরা বললাম না এই ছোট অংশটা কি ডিএক্স, ছোট অংশটা কি ডিএক্স। এখন পুরা হচ্ছে আমাদের যে সেগমেন্টটা, আমরা কি জানি যে হচ্ছে পরিধি কি এস সমান সমান 8 থিটা। বৃত্তের ক্ষেত্রে আমরা জানি না এস সমান সমান 8 থিটা। এটা যদি হচ্ছে একটা বৃত্ত হয়, এটা যদি আমার তার থিটা মানে আর হয়, এবং এটা যদি থিটা কোণে হচ্ছে কোনো একটা অংশকে ছেদ করে, এটা যদি থিটা হয় আমাদের, তাহলে যত অংশটুকু ছেদ করতেছে এই অংশটা এস ইকুয়ালস টু কি, এইটুকু হচ্ছে আমার এস পরিধির যতটুকু কাট করলো, এটা হচ্ছে এস সমান সমান 8 থিটা। তাহলে আমরা এইটা এই ডিএক্সকে আর এই থিটা ডি থিটাকে এইভাবে করে আমরা প্রকাশ করব, কারণ কি এটাও একটা বৃত্তের বা হচ্ছে গোলকের অংশ আমরা কল্পনা করছি, যেহেতু কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার আছে। তাইলে এখানে দেখেন কি আসতেছে, আমরা এই আর হচ্ছে কি এখানে রেডিয়াস অফ, এটা এখানে কি শুধু রেডিয়াস ছিল, আর এখানে আর ইকুয়ালস টু কি হয়ে যাবে, রো হয়ে যাবে, কারণ আমরা রোকে কি ধরছি রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আমাদের দেখেন এখানে আর ইকুয়ালস টু দেখেন এটা আসবে মেনলি, তাহলে এস ইকুয়ালস টু কি আসবে আমাদের এই ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে রো ইন্টু থিটা। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ডিএস ইকুয়ালস টু রো ইন্টু ডি থিটা, কারণ আমাদের রেডিয়াস অফ কার্ভেচার কি রেডিয়াস তো সেমই থাকবে, শুধু কি থিটা চেঞ্জ হবে। তাহলে আমরা এস থিটা চেঞ্জ হওয়ার কারণে এই এসটা চেঞ্জ হচ্ছে, আমাদের এই পরিধির এই কাটিং অংশটুকু চেঞ্জ হচ্ছে। আর তো সেমই থাকবে, অথবা রেডিয়াস তো সেমই থাকতেছে। তাহলে ডিএস ইকুয়ালস টু রো ডি থিটা। দেখেন সি নাম্বার ইকুয়েশন। তারপরে বলছে দেখেন যে হচ্ছে এই এলাস্টিক কার্ভটা খুবই ফ্ল্যাট হয়, আমি বললাম না যে এটা খুবই এত ডিফ্লেক্টেডও হয় না, ইউ শেপের মতো হয় না, খুবই সামান্য হচ্ছে ইয়ে হয়, ডিফ্লেকশন হয় এবং প্রায় ফ্ল্যাটই থাকে। তো এর জন্য বলছে যে ডিএসটা কি প্র্যাকটিক্যালি ইকুইভ্যালেন্ট টু কি ডিএক্স। এই ডিএসটা আমাদের প্র্যাকটিক্যালি ইকুইভ্যালেন্ট টু ডিএক্স, কারণ আমরা ডিএক্সকে কি ধরছি, আমরা ডিএক্স ধরছি কি সমান, মানে একদম হরিজন্টালি যে ডিস্টেন্স সেটাকে আমরা ধরছি ডিএক্স। আর ডিএসটা কি ছিল আমাদের এই কার্ভড অংশটা, কাটা অংশটুকু ছিল হচ্ছে ডিএস। তাহলে আমাদের যেহেতু এটা খুব সামান্য পরিমাণে কার্ভ হয়, তাহলে আমরা ধরলাম ডিএস ইকুয়ালস টু ডিএক্স, মানে এটা প্রায় সমতল ধরলাম অথবা ফ্ল্যাট ধরলাম। তাহলে এখানে এখন আমরা কি এখানে ভ্যালু বসায় দিব, এই ইকুয়েশন সি আর ইকুয়েশন বি কে মার্চ করে আমরা এই ডিএস ইকুয়ালস টু ডিএক্স বসাবো। তাহলে কি পাচ্ছি দেখেন, এই রোটাকে আমরা বাম সাইডে আনলাম, তাহলে কি হচ্ছে 1/রো হচ্ছে, আর হচ্ছে ডি থিটা বাই ডিএস, ডি থিটা বাই হচ্ছে ডিএস। এখন ডিএস এর জায়গায় আমরা কি বসাবো, ডিএক্স বসাবো। তাহলে আমরা হচ্ছে দেখেন বসালাম ডি থিটা বাই ডিএক্স।
এখন এটাকে কি করলাম, ডি থিটা বাই ডিএক্স আমরা কি জানি, এটা বি নাম্বার ইকুয়েশন। দেখেন তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম যেটা ডি। এখন আমরা কি জানি, আমরা ফ্লেক্সার ফর্মুলাতে জানি যে হচ্ছে ডি এক্স ডি এক্স স্কোয়ার মানে ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মানে হচ্ছে যে ওয়াই এর যেটা ডাবল ইন্টিগ্রেশন ইকুয়ালস টু আমরা জানি এম বাই ইআই। এটা হচ্ছে ফ্লেক্সারের কনসেপ্টে আমরা জানি। তাহলে হচ্ছে আমরা এইটা এখানে ভ্যালুটা বসালাম, তাহলে ভ্যালু বসায় আমরা আলটিমেটলি কি পেলাম, দেখেন আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা পেলাম। এটা হচ্ছে ডেরাইভ করতে বলতে পারে যে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এলাস্টিক কার্ভ অফ এ বিম, এটা হচ্ছে কোয়েশ্চেন। এক্ষেত্রে আমরা দেখেন কি করছি, এই এম বাই ইআইকে হচ্ছে আমরা কি করলাম, এই লেফটে আনলাম, আর হচ্ছে এই দেখেন 1/রো থাকলো ইকুয়ালস টু কী হলো, এম হলো। এই 1/রো আমরা এখানে ভ্যালু বের করছি কি ডিওয়াই স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, এটা হচ্ছে আমরা এখানে বসালে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এটা কি আমরা ফ্লেক্সার ফর্মুলাতে পাই যে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের কি 1/রেশিও ইকুয়ালস টু এম বাই ইআই। এখানে ই হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস, আর আই কি আমাদের ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে হচ্ছে ইআইকে আমরা একসাথে বলতে পারি ফ্লেক্সারাল রিজিডিটি, এই ইআইকে বলতে পারি ফ্লেক্সারাল রিজিডিটি। ই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডুলাস, আর আই হচ্ছে ইনার্শিয়া। আর শুধু মানে একসাথে ইআই হচ্ছে ফ্লেক্সারাল রিজিডিটি। আচ্ছা, তাহলে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম। আর হচ্ছে আমরা কেন এটাকে ডাবল ইন্টিগ্রেশন মেথড বলতেছি, দেখেন আমরা বলছি কি আমরা এই ডাবল ইন্টিগ্রেশন মেথডে আমরা ডিফ্লেকশন পাই আর কি পাই, স্লোপ পাই। এটা হচ্ছে আমার স্লোপ এবং আমার হচ্ছে ডিফ্লেকশন হচ্ছে ওয়াই। তাহলে এই ইকুয়েশনটাকে প্রথমবার হচ্ছে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাইলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে আমাদের স্লোপ বা থিটা, আর সেকেন্ড টাইম যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি আমাদের ডিফ্লেকশন অথবা ওয়াই এর ভ্যালু। তো যদি খালি বলে এই কোশ্চেনটা এইভাবেই বলবে যে হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভ অফ এ বিম। আচ্ছা, আমরা ওই দিন একটা প্রবলেম দেখছি, আমরা ওই প্রবলেমটাই হচ্ছে ইয়ে করি, আমরা কি একটা ক্যান্টিলিভারের প্রবলেমটা দেখেছিলাম। এক মিনিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সাম্পল ওয়ানটা যদি দেখি, আমরা হচ্ছে ক্যান্টিলিভারের এটা এক্সাম্পল। তাহলে দেখেন এখানে ফিক্স সাপোর্ট, এখানে হচ্ছে আমাদের ফ্রি এন্ড, আর ফ্রি এন্ডে হচ্ছে আমাদের পি পরিমাণ লোড আছে। তাহলে এখন এই লোডের কারণে কি হচ্ছে আমার ওয়াই এ এই পরিমাণ মানে এ পয়েন্ট যেহেতু এটা তাই বলতেছে ওয়াই এ পরিমাণ ডিফ্লেক্টেড হলো ডাউনওয়ার্ড। আর আমরা যেহেতু এটা কি জানি ফিক্স সাপোর্ট বি, তাহলে আমরা হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিক্স সাপোর্টের ক্ষেত্রে কি থাকে আমাদের স্লোপ ডি থিটা কি থাকে 0 থাকে, আর হচ্ছে কি থাকে আমাদের ডিফ্লেকশন ওয়াই ইকুয়ালস টু 0 থাকে। এটা আমাদের বাউন্ডারি কন্ডিশন হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে এখন আমরা ফ্রি এন্ড এ থেকে একটা জাস্ট র্যান্ডামলি যে কোনো একটা অংশ এক্স দূরত্বে একটা হচ্ছে কি ইয়ে কেটে নিলাম, সেকশন কেটে নিলাম, সেটা কি হচ্ছে আমার এ থেকে সি অংশ এক্স দূরত্বে কেটে নিলাম। তাহলে আমরা কি জানি একটা অংশ কেটে নিলে কি থাকে ওইখানে একটা মোমেন্ট জেনারেট করে। তো আমরা ধরলাম যে সি অংশে মোমেন্ট জেনারেট করতেছে এন্টি ক্লকওয়াইজ। এটা কেন আমরা জানি বিমের সাইন কনভেনশন অনুযায়ী আমরা যদি হচ্ছে লেফট সাইডের একটা কল্পনা করি তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি পজিটিভ সাইন কনভেনশন বিমের ক্ষেত্রে, তাই আমরা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ধরে নিলাম, রাইট সাইডে মোমেন্ট এন্টি ক্লকওয়াইজ ধরে নিলাম। এখন আমরা কি করব, সি পয়েন্টে আমরা সামেশন অফ মোমেন্ট নিব। তো দেখেন সি পয়েন্টে যদি আমরা সামেশন অফ মোমেন্ট নেই তাহলে কি হচ্ছে, সি পয়েন্টে এই পি লোডটা কি করতেছে আমাকে এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে মাইনাস পি এক্স। আর সি পয়েন্টে নিজস্ব যে কেটে ফেলার ফলে সেকশন নেওয়ার ফলে সি পয়েন্টে একটা কি কাজ করতেছে, এম মোমেন্ট কাজ করতেছে, সেটা কি এন্টি ক্লকওয়াইজ। তাহলে কি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ, তাহলে হচ্ছে কি পাচ্ছি মাইনাস পি এক্স মাইনাস এম ইকুয়ালস টু 0। সেখান থেকে আমি এম এর একটা ইকুয়েশন পাচ্ছি।
এখন দেখেন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে মেনলি কি পড়ছি, ওই ইকুয়েশনটা ডিরাইভ করলাম এর জন্যই যে ইআই ডিওয়াই ডিওয়াই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম, এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বিমের ডিফ্লেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম। এখন আমরা এই এম এর ভ্যালুটা কি করলাম, এম এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট করে দিলাম। এম ইকলস টু এখানে কত, এই চিত্রের ক্ষেত্রে বা এই বিমের ক্ষেত্রে এম ইকলস টু মাইনাস বিএক্স। এখানে যদি ইউডিএল থাকতো তাহলে আমরা এরকম যে কোনো একটা ফ্রি এন্ড থেকে একটা দূরত্বে সেকশন কেটে মোমেন্ট বের করতাম ইউডিএল এর জন্য। যেই মোমেন্টটা আসতো মেনলি আমরা এই মোমেন্টের ভ্যালুটা এখানে বসাবো, বসাই দিলাম। এখন আমরা কি করব, প্রথমবার এটাকে ইন্টিগ্রেশন করব আমাদের স্লোপ পাওয়ার জন্য। এই অংশটাকে দেখেন ইন্টিগ্রেশন করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল। নর্মাল ইন্টিগ্রেশন করলাম, সাথে একটা কনস্ট্যান্ট আসলো। আচ্ছা ঠিক আছে, এইভাবে করে আমরা কি পেলাম, এটা আমাদের স্লোপের ইকুয়েশন। ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে কি স্লোপের ইকুয়েশন। আমাদের এখন আবার ডিফ্লেকশনের জন্য লাগবে, তাহলে আমরা এটাকে আবার ইন্টিগ্রেশন করব। এর জন্য এটাকে বলা হয় ডাবল ইন্টিগ্রেশন, মানে দুইবার ইন্টিগ্রেশন করছি। তাহলে ডাবল ইন্টিগ্রেশন করলাম মানে আরেকবার ইন্টিগ্রেশন করলাম, তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশন পেলাম। এটা আমাদের কি ওয়াই এর ইকুয়েশন অথবা ডিফ্লেকশনের ইকুয়েশন। তো আমাদের দেখেন এখানে c1x কেন হলো, আমরা জানি এখানে কি x টু দি পাওয়ার কত 0, যেহেতু হচ্ছে ইয়ে, তাহলে আমরা ধরে নিলাম এটা x টু দি পাওয়ার 0। আর আমরা কি জানি x এর ইন্টিগ্রেশন মানে কি x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তো এর জন্য হচ্ছে এটা c1x প্লাস c2 আসলো, কারণ কি এখানে আরেকটা কনস্ট্যান্ট আসবে ইন্টিগ্রেশন করার কারণে। এখন আমাদের c1 আর c2 এর ভ্যালুটা জানা লাগবে, কারণ এটা তো একটা ধ্রুবক ভ্যালু। তাহলে আমরা এটা কিভাবে পাবো, বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে পাবো। বাউন্ডারি কন্ডিশন আমাদের এই দুইটা, তাহলে আমরা একটু দেখি বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে c1 আর c2 বের করা। দেখেন বি পয়েন্ট হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট, এখানে আমরা পাচ্ছি হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন আমরা আলোচনা করছি, এই প্রত্যেকটা কি আমাদের বাউন্ডারি কন্ডিশন। রোলারের ক্ষেত্রে, হিঞ্জের ক্ষেত্রে, ফিক্সডের ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা কন্ডিশন আছে বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমরা একটু দেখি বি পয়েন্টে আমাদের এক্স এর দূরত্ব কত হবে। এক্স আমরা ধরতেছি এ থেকে যে বিমের যে কোনো দূরত্ব। তো জাস্ট এ থেকে যখন আমরা বি পয়েন্টে আসবো, পুরা বিমের লেন্থটাই হচ্ছে কি কভার করতেছে। তাহলে আমরা কি লিখতেছি, বি পয়েন্টে আমাদের এক্স এর ভ্যালু এল, মানে বিমের লেন্থ। সি কি একটা নির্দিষ্ট দূরত্ব ছিল, এ থেকে সি একটা নির্দিষ্ট দূরত্ব ছিল, সেটা এক্স ছিল। কিন্তু যখন আমি এ থেকে বি কাউন্ট করব তখন পুরো আমাদের বিমের লেন্থটাই আসতেছে, তাই এক্স ইকুয়ালস টু আমাদের এল হচ্ছে। আর এখানে অলরেডি আমরা বলছি ডিওয়াই বাই ডিএক্স 0, এটা কি বাউন্ডারি কন্ডিশন। তাহলে এটা আমরা 1 নম্বরে বসাবো, যেখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্সটা আছে সেখানে আমরা এই ভ্যালুগুলো ইনপুট করব। এক্স এর ভ্যালু ইনপুট করব আর ডিওয়াই বাই ডিএক্স কি 0 বসাবো। তাহলে এখান থেকে আমরা c1 এর ভ্যালুটা পাচ্ছি। জাস্ট ক্যালকুলেশন আপনারা দেখবেন, হাতে করবেন যখন বুঝবেন এখানে c1 এর ভ্যালুটা পাচ্ছি। আমাদের এখন c2 এর ভ্যালুটা লাগবে, তাহলে আমরা আরেকটা ইকুয়েশন বসাবো। এটা তো আমরা একটা ইকুয়েশন পেলাম, এখন আরেকটা ইকুয়েশন কি বসাবো, y এর ভ্যালুটা 0 বসাবো। তাই দেখেন b তে আবার কি আমাদের y এর ভ্যালু কি 0 আর x এর ভ্যালু কি l। এখন আমরা 2 নাম্বার এটা বসাবো কেন, এখানে আমাদের y আছে, এখানে কিন্তু আমাদের y নেই। এই যে এখানে আমাদের y আছে, তাই আমরা 2 নাম্বারে এই y এর ভ্যালু বসায় c2 পাবো। এখানে আমরা কি c1 এর ভ্যালুটা পেয়ে গেছি না একের মাধ্যমে, সেখানে আমরা c1 এর ভ্যালুটা বসায় দিব। শুধু c2 আমাদের আননোন, আমরা c2 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। পেয়ে যাওয়ার পরে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার এই ইকুয়েশনগুলোতে c1 আর c2 এর ভ্যালুটা বসাবো। x এর ভ্যালুটা থাকবেই, কারণ x কি জেনারেলাইজ ফর্ম, যে কোনো পয়েন্টে আমরা হচ্ছে তাহলে ডিফ্লেকশন আর স্লোপ বের করতে পারবো। দেখেন x এর ভ্যালুটা থাকতেছে, আমরা শুধু কি ভ্যালু বসাচ্ছি, c1 এর ভ্যালু বসাচ্ছি আর c2 এর ভ্যালু বসাচ্ছি। তাহলে আমরা 3 নাম্বার ইকুয়েশন পাচ্ছি আর 4 নাম্বার ইকুয়েশন পাচ্ছি। এটা পেলে কি হবে, আমাকে যদি বলা হয় যে হচ্ছে পুরো বিমের লেন্থ এল ইকুয়ালস টু ধরেন 5 মিটার, কিন্তু আমাদের লাগবে কি 2 মিটারে আমাদের হচ্ছে বলছে যে ডিফ্লেকশন বের করতে আর হচ্ছে কি স্লোপ বের করতে। তাহলে আমরা জাস্ট এই 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনে এক্স এর ভ্যালু হচ্ছে 2 বসায় আমরা হচ্ছে থিটা পেয়ে যাব, স্লোপ পেয়ে যাব আর কি পেয়ে যাব, ডিফ্লেকশন পেয়ে যাব। তো আমাদের যেটা এখানে বলছে কি এ পয়েন্টে হচ্ছে আমাদের বের করতে হবে হচ্ছে থিটা আর ডিফ্লেকশন। তাহলে আমরা এ পয়েন্টে কি হবে, এক্স এর ভ্যালু 0 হবে, কারণ আমরা এক্সটাকে কি ধরছি, এ পয়েন্টের থেকেই ডিস্টেন্সটা ধরছি। তাহলে জাস্ট এ পয়েন্টে আমাদের এক্স এর ভ্যালু 0। তাহলে আমরা এই 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনে এক্স এর ভ্যালুটা বসায়ে আমরা কি পাচ্ছি, স্লোপ পাচ্ছি আর পাচ্ছি হচ্ছে আমরা ডিফ্লেকশন। আর হচ্ছে দেখেন
এখানে যেহেতু পজিটিভ পাইছি তাহলে আমরা ধরবো হচ্ছে এটা কি করতেছে, পজিটিভ মানে হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে আমার হচ্ছে ভ্যালু, আর হচ্ছে এখানে দেখেন নেগেটিভ আমরা ডিফ্লেকশন পাচ্ছি, তার মানে কি ডাউনওয়ার্ড। আমরা কি জানি উপরে গেলে হচ্ছে পজিটিভ ওয়াই এর ভ্যালু, আর নিচে গেলে কি নেগেটিভ। তাহলে এখানে যেহেতু নেগেটিভ ভ্যালু পাচ্ছি আমরা ব্র্যাকেটে অবশ্যই লিখে দিব এটা ডাউনওয়ার্ড। আচ্ছা।